জেলা জুড়ে সরকারের দেওয়া লাইসেন্স প্রাপ্ত মদের দোকান। সেই বাম আমলে শুরু, তৃণমূল আমলে তোলাবাজ নেতার সংখ্যা বৃদ্ধি আর সাথে সাথে বৃদ্ধি বেআইনি মদের কারবার। ১০০ দিন হয়নি বিজেপি সরকারের ক্ষমতায় আসা, কিন্তু পশ্চিম বর্ধমানে মদের কারবারে কোন বাধা পড়েনি। কোথাও কোথাও যে প্রতিবাদ বা বাধা দেওয়া হচ্ছে না সে কথা বলা যাবে না, কিন্তু পুলিশ প্রশাসন বা আবগারি দপ্তরের সেভাবে গা ঝেড়ে উঠে মদের লাগাম ছাড়া কারবার বন্ধে ময়দানে নামতে দেখা যায়নি। নিন্দুকদের কথায়, রাজনৈতিক দল যদি প্রশাসনের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত করে তাহলে এই ধরনের নৈরাজ্য দেখা যায়। প্রচুর লাভ মদের বেআইনি কারবারে, এমনটাই উঠে আসছে। ১০১০ টাকা বিনিয়োগ করে দিনে ১,৫০০ থেকে ২,০০০ টাকা আয় করার সুবর্ণ সুযোগ রয়েছে এই বেআইনি মদের কারবারে। তাই লম্বা লাইন লেগে গিয়েছে এই মদের কারবারে, কারণ একটাই, মদ্যপায়ীদের সংখ্যা ক্রমশ আকাশ ছুঁয়েছে এই কয় বছরে। লাইসেন্স প্রাপ্ত মদের দোকান যাদের দিকে নজরদারি নেই প্রশাসনের। সাধারণত মদের লাইসেন্স প্রাপ্ত দোকানগুলি থেকে মদের বোতল একসাথে কতগুলি বিক্রি করা যাবে তা নিয়ে রয়েছে নির্দিষ্ট নিয়ম। অভিযোগ উঠে আসছে শেষবের দিকে নজর নেই প্রশাসনের। অভিযোগ পেটি পেটি বাংলা মদ এইসব দোকান থেকেই বিক্রি হচ্ছে, যা এক প্রকার সরকারের নিয়ম ভাঙা। কিন্তু তাই ঘটছে বলেই অভিযোগ। খনি অঞ্চলে সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকানের সামনেই ঢালাও মদ পান চলছে, কিন্তু পুলিশ নির্বিকার বলেই অভিযোগ। কেউই এই মদ ব্যবসায়ীর বিরুদ্ধে কোনো অভিযোগ করতে সাহস করে না, কোনো এক অজ্ঞাত ভয়ের কারণে। দুর্গাপুর শিল্পাঞ্চলের গ্রামীণ এলাকা আর শিল্পতালুক এলাকায় সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকানগুলি হয়ে উঠেছে বেআইনি মদ কারবারিদের প্রধান সহায়ক। পুলিশ এক্কেবারেই নির্বিকার। কোকোভেন থানা, এনটিপিএস থানা এবং দুর্গাপুর থানার কিছু এলাকায় বেআইনি মদের কারবার বাড়ছে বলেই অভিযোগ উঠে আসছে বাসিন্দাদের থেকে। ঠিকা শ্রমিকদের এবং দিন মজুরেরা সহজলভ্য হয়ে যাওয়ায় মদে আসক্ত হয়ে পড়ছে আর সংসারগুলি ডুবে যাচ্ছে বলে অভিযোগ। পুলিশ বলছে নজরদারি আর অভিযান চলে, কিন্তু তার কোনো বাস্তব প্রমাণ মেলে না বলেই অভিযোগ বাসিন্দাদের।